এই যে হাজার হাজার মানুষ এখানে সবাই বসে আছেন, এর মধ্য থেকে একজন মানুষের যদি মৃত্যু হয়ে যায়, হাজার মানুষ এক জায়গায় হয়ে কোনো উপকার আমরা তার কিছুই করতে পারবো না, বাঁচাতে পারবো না। জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি, আমার আপনার সেই জায়গায় কোনো হাত নাই। যে কোনো একজন মরে গেল এখানে, বড় জোর আপনি কতটুকু উপকার করতে পারবেন ততটুকু উপকার করতে পারবেন। হয়তো আপনি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে। সে অ্যাম্বুলেন্সটা এখানে সামনে দাঁড়ায়া থাকবে, সবাই লাশটা ধরে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে লাশটা নিয়ে চলে যাবেন অ্যাম্বুলেন্সের কাছে। অ্যাম্বুলেন্সে উঠায় দিবেন, ড্রাইভারকে বলে দিবেন, এই ড্রাইভার মহাশয়, এই লাশটা নিয়ে বাড়িতে পৌঁছায় দাও। লাশটা নিয়ে বাড়িতে চলে যাবে, কিন্তু বাড়িওয়ালা, বাড়ির যে সদস্যগুলো এমন তারা পাষাণ হয়ে যাবে। এই লাশটা বাড়ির সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে, গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বউটা, নিজের ছেলেটা, নিজের মেয়ে, আত্মীয় স্বজন, ভাই বোন যা কিছু আছে, কেউ এই লাশটাকে পর্যন্ত ঘরের মধ্যে ঢুকাবে না। যে ঘর নিজে বানালাম সেই ঘরে নিজে ঢোকার কোনো সুযোগ নাই, বারান্দাতেও আমাকে রাখবে না। নিজের বাড়ির থেকে অনেক দূরে একটা সাইডে কাপড় দিয়ে আড়াল করে নিথর দেহটা চোখের উপরে ফেলে দিয়ে রাখবে। গরম পানি হবে, গরম পানির গোসল বানায় দেবে। সেলাইওয়ালা যে কাপড় চোপড়গুলো ছিল, সেই কাপড়গুলো নিয়ে খুলে খুলে কেটে কেটে সে কাপড়গুলো খুলে নিয়ে আলমারিতে, দেশি বিদেশি যত কাপড় চোপড় ছিল কোনো কাপড় খাটবে না। সেলাইবিহীন কাপড়টা দুই ভাবে ছিঁড়ে ফেলবে, দুই টুকরা করে ফেলবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজার প্রান্তরে হাজির হয়ে যাবে লোকজন, জানাজাও শেষ হয়ে যাবে। মরামুখ জীবনের তরে একটা বার সবাই দেখে চলে যাবে। লাশটা নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। দিন শেষে আমার বন্ধু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। বন্ধু তো আমার কেউ নয়, সে আল্লাহকে আগে জানার চেষ্টা করতে হবে, আল্লাহকে চেনার চেষ্টা করতে হবে। যে কিতাবের আমরা আজকে আলোচনা শুনতে এসেছি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সবচেয়ে বেশি সম্পর্ক রাখবো আমরা কোন কিতাবের সাথে? সামনে একটা মাস আসছে, সেই মাসের নামটা কি? রমজান মাস। কিসের মাস বলেন? কিসের মাস? কিন্তু নিজেই কোরআন পড়তে পারি না, নিজে কোরআন পড়তে পারি না। এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। রমজান মাস হলো কোরআনের মাস, অথচ নিজেই কোরআনটা পড়তে পারি না। এটা কেমন কথা হলো? মানুষ পারবে না কেন? মানুষ চেষ্টা করবে, সহযোগিতা করবেন কে? আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য পথ, একটা নয় অসংখ্য পথ খুলে দেই। কোরআন তো কঠিন কোনো কিতাব নয়। আমি আমার নিজের হাতে দীর্ঘ 23-24 বছরে অনেক মাহফিলে অনেক হাফেজের মাথায় পাগড়ি পড়াইয়া দিয়েছি, দাস্তারবন্দি দিয়ে দিয়েছি। আমি নিজের সাক্ষী যে সহস্র হাফেজদের মাথায় যে দাস্তারবন্দি দিলাম, এর মধ্যে একটা ছোট্ট বাচ্চার কথা মনে পড়ে, মাত্র 4 বছর বয়স, 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে তুলে নিয়েছে। যে কোরআন 4 বছরের বাচ্চা পড়ে, যে কোরআনটা সহি করে 5-6 বছরের শিশুরাও পড়তে পারে। জীবনের বিশাল একটা সময়, 60 বছর পার হলো। 60 বছর তো চূড়ান্ত সময়। 60 বছর পার হলো, 30 বছর রমজান পেলাম, 40 বছর রমজান মাস পেলাম, কোরআনটা পড়তে পারলাম না। আমি তো মনে করি এটার চাইতে পোড়া কপাল আর কি থাকতে পারে। আমি কিন্তু আপনাদের একটু হৃদয়ে ধাক্কা দিচ্ছি, রাগ করবেন না দয়া করে। রাগ করতেছেন নাকি আপনারা? এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। 60 বছর বয়স, বুড়ো হয়ে গেছি, বলা হয় চাচা কোরআনটা পড়েন,
কোরআন সহি না করলে তো নামাজ সহিটা হবে না, একটু চেষ্টা চালান। বলে বাবা মুখেই তো আসে না, চেষ্টা করি হয় না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা নবাবগঞ্জ পৌরসভার সামনে যে আপনার 10% জমি আছে, ওই জমিটার দাগ নাম্বার কত? 83। ঠিক আছে না? টনটনা মুখস্থ, খালি টোকাবার মারার সঙ্গে সঙ্গেই দাগ নাম্বার বলে ফেলছে। দাগ নাম্বার মুখস্থ, সিএস মুখস্থ, মাঠ পর্চা, খতিয়ান নাম্বার সব তার টনটনা। কোথায় কোন কাগজগুলো আছে সব সে চোখের পলকে দেখে দিতে পারে, বলতে পারে। আবার চাঁপাইনবাবগঞ্জের জসকোটের সামনে সপ্তাহে 2 দিন বারান্দায় দৌড়াদৌড়ি করে ফাইল নিয়ে, যখন বলা হয় চাচা আপনি ফাইল নিয়ে দৌড়ান, জসকোটে এই বুড়া বয়সে কষ্ট হয় নাকি? বাবা শোনো, 20 বিঘা জমির মামলা চলে, মামলা প্রায় শেষের দিকে, মাঝে মাঝে উকিল ভুল করে, উকিলকে বুদ্ধি দিয়ে যায়। উকিল কি বুদ্ধিও দিতে পারে? 60, 70, 80 বছরের জিন্দেগির এই জীবনের জমির দাগ নাম্বার টনটনা মুখস্থ করতে পারি, সব হয়ে যায়। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না। এটা সম্পূর্ণ ভুল কথা, ভুল কথা। যে বান্দা কোরআন শিখতে চাবে আল্লাহ তাআলা তাকে শিখায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর রহমান, এরপরে কি? আল্লামাল কোরআন, আল্লাহ তাকে শিখায়া দিবেন। সামনে রমজান আসতেছি, এই জন্য সবার কাছে এই যে হাজার হাজার মানুষ, আমার মুখ থেকে কিছু কথা তো অবশ্যই গঠনমূলক কিছু কাজের কথা বের হওয়া দরকার। 1 নাম্বার কাজ দিলাম সবাইকে, আগামী রমজান উপলক্ষে আমাদের 1 নাম্বার কাজ হবে, আমরা সবার আগে আল্লাহর সঙ্গে কথা বলবো। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। নামাজ শুরু হয় কি দিয়া? নামাজও পড়ে কি দিয়া? সব কিছু দিয়ে কোরআন লাগবে। সেই কোরআনটা সবাইকে সহি করে পড়তে হবে। এখান থেকে আজকের থেকে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলি, এই মাসটা হলো শাবান মাস, সহি হাদিস, যদিও রাবিটা জয়ীফ, হাদিস তো সহি। রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা রজব শাবানের বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও, রমজান পর্যন্ত আমার হায়াতটা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে রাসূল দোয়াটা করেছেন। কারণ এই জামের মৌসুমে এই যে মুকুলগুলো আসতেছে, এই মুকুলগুলো থেকে গুটি আসবে, আম ধরবে, আম পাকবে। আমটা পাকে কোন মাসে? বলেন কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। জামাই দাওয়াত পায় কোন মাসে? জামাই দাওয়াত দেন না আপনারা? এই দাওয়াত দেয় না মানুষ? আসতে কোন কেন? কোন মাসে? এই আমের মাসে দেন না? ও জামাই সব বিদেশে। ও আচ্ছা, তা তো বুঝিনি আমি আমার এলাকার কথা বলছি। জ্যৈষ্ঠী মাস হলো ফলের মাস, রসের মাস। ফলের রসগুলো আল্লাহ তাআলা জ্যৈষ্ঠী মাস আমার দেশে দিয়ে দেন। আম, জাম, লিচু, পেয়ারা, সব ম্যাক্সিমাম ফলগুলো জ্যৈষ্ঠী আষাঢ়ে হয়। ফলের যেমন মৌসুম আছে, ফলের মৌসুম যেমন জ্যৈষ্ঠী আষাঢ়, তেমনি আমলের মৌসুম হলো আমার আপনার জীবনের আমলগুলোকে ডাবল ডাবল করে নিয়ে আমলের মৌসুম হলো সামনে আসতেছে মাহে রমজান। সব আমল আমরা আমল নামায় উঠাবো। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর আমরা কি শিখবো বলেন? কি শিখবো? কোরআন। কোরআনটাকে শিখে নেব। বাচ্চাদের কি মক্তবে না পাঠায় সকালবেলা মা সহ মেয়েকে পাঠায় দেয় কিন্ডারগার্টেনে, কেজি স্কুল। ছেলের ওজন বেশি না কেজির ওজন বেশি? কেজিতে পাঠায় দেয়। বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার চাইতে ডাবল। পিঠে ব্যাগ বইতে বইতে পিঠ বাঁকা হয়ে যায়। বাচ্চাদের
এতগুলো বই পড়ার কোনো দরকার নাই। বাচ্চাদেরকে শেখানোর জন্য, বাচ্চাদেরকে আদব আখলাক ঠিক করার জন্য কোরআনটা হাতে তুলে দেন, আপনার সন্তানটা হয়ে যাবে জগৎধন্য সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনটাকে বাচ্চার হাতে তুলে দেন। শিশুকে মসজিদে পাঠান। মসজিদে শিশুরা কাঁদবে, হাসবে, খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, নামাজের সামনে দিয়ে না বুঝে হাঁটবে, আপনি ধমক দিতে পারবেন না। মাহফিলে বাচ্চারা আসবে, হ্যাঁ কি সমস্যা কি? মাহফিলে বাচ্চারা আসবে, ওরা শুনবে, কারণ ওরাই তো সামনে সমাজ চালাবে, ঠিক কিনা? তাহলে বাচ্চাকে মসজিদে যেতে কোনো বাধা দেওয়া, কিন্তু কিছু বুড়া চাচা আছে খুব মাতব্বরি করে, আছে না? নাই? বাচ্চারা মসজিদে যেতে নিলেই চোখ এরকম বড় বানায় আর বলে ছট ছট, এরকম আছে না? আছে না নাই? যে বুড়া এগুলো করে, ওই বুড়াকে মসজিদে আসতে দিবেন না। আমি আমার কথা বলি, ছোটবেলায় আমি মসজিদে যাচ্ছি, এরকম একটা বুড়া চাচা ছিল, তা আমাকে দেখলেই লাঠি তুলত। লাঠি আছে তো, লাঠি তুলত। ভাবতাম যে মনে হয় নামাজ এরকম করেই পড়ে। তো পরের ওয়াক্তে আমি আসছে, আমি একখান হাতে লাঠি নিচ্ছি, ওদিক থেকে সে লাঠি উঁচা করে, আমি এদিক থেকে লাঠি উঁচা করি। উচিত না। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদে বাচ্চাদের কান্না এবং হাসির আওয়াজ শুনতে হবে। মসজিদে জায়গা হয় না, যায় না, ওরা কি করে জানেন? মোবাইল হাতে নেয়, মোবাইল ছাড়া খায় না। 3-4 বছরের বাচ্চাগুলো তার বাচ্চার মারা নষ্ট করে ফেলেছে। বলে যে কার্টুন দাও, কার্টুন দেখায় আর খাওয়ায়। আমি কি ভুল বলতেছি? চোখও গেল, জীবনও গেল, ব্রেন গেল, সব গেল। এই ডিভাইস, এই মোবাইল সব শেষ করে দিচ্ছে। 7-8 দিন আগে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। খেতে বসছি, এশার নামাজ পড়ে আমার বয়ান। তো বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, আমার জন্ম, থাকি তো ঢাকাতেই। হুজুর আমি তো ঠাকুরগাঁতে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। তো বললাম আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ঠাকুরগা, বাড়ি হলো চুয়াডাঙ্গা, এত দূরে ঘটককে? হুজুর মোবাইল। ঘটকের নাম কি? এত এত শক্তিশালী এটা, দেখছেন? এখন যদি কোনো মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিতে না পারেন, সহজ হিসাব কি? হিসাব সহজ হিসাব। যদি মেয়েকে বিয়ে না দিতে পারেন, বাস ঘটক একটা হাতে দিয়ে দিবেন, ও নিজেই খুঁজে নেবে। আমার আর বোঝানোর কোনো ভাষা নাই। আর যদি কোনো স্বামী বাইরে থাকেন, স্ত্রীকে সময় দিতে পারেন না, প্রয়োজনে বাইরে থাকেন, তো অনেক প্রবাসীর বউ কত যে ছিনতাই হয়ে গেছে মোবাইল দিয়া। আমি কি ভুল বলছি? কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ। এই হচ্ছে অবস্থা। মোবাইলে কত সংসার যে ধ্বংস হয়েছে। এজন্য শিশুর হাতে আপেল দিলেন, চাকু দিলেন, শিশুটা চাকু দিয়ে আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে, কারণ চাকু ধরার মতো সেই হাতের দক্ষতা তার আসেনি এখনো। এজন্য মোবাইল ব্যবহার করার আগে পাকা ইমানদার হতে হবে। আগে কি হতে হবে? ইমানদার হতে হবে। নরমাল ইমান নিয়ে মোবাইল দেখতে গেলে ওর ইমান চিন্তায় হয়ে যাবে। তখন সে মোবাইলকে সে চালাবে না, মোবাইল ওকে চালাবে। যে ব্যক্তির নিচে মোবাইল চালাতে পারে সে মোবাইল চালাবে, মোবাইল যাকে চালায় ও চালাতে পারবে না।
এই জন্য আমাদের এই ক্ষেত্রে সতর্কতার দরকার পারিবারিকভাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিশুদের হাতে কি দেব আমরা? কি দেব? জোরে বলেন, কি দেব? কোরআন দিয়ে দেব। শিশুর হাতে কোরআন দেব, মসজিদে পাঠায় দেব। নিজে বাবা একটাকে কোলে নেব আর একটাকে হাতে নেব, চল বাবা মসজিদে যাই। মসজিদটা শিশু দিয়ে ভরে যাবে, কি সুন্দর ফুটন্ত ফুল বাগানের মতো দেখা যাবে। আমরা ভুল বুঝি, বুড়ো মানুষ মসজিদে যাবেন সমস্যা নেই, যুবকরাও মসজিদে যাবেন সমস্যা নেই, সাথে ছোট্ট ছোট্ট বাচ্চারাও যাবে। আমার আপনার দোয়া মিস হতে পারে, কিন্তু শিশুর দোয়া কখনো মিস হয় না। নিয়ে যাবেন। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসে বড় জুব্বা পরেছেন, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে লেগে হুসেন বারবার পড়ে যাচ্ছেন। আমার নবীজি হুসাইনের এমন দৃশ্য দেখে খুতবা ছেড়ে দিয়া নিজেই তিনি হেঁটে এসে হুসাইনকে তিনি কোলের মধ্যে করে নিয়া প্রথম কাতারের সামনে বসায় তিনি আবার খুতবা শুরু করে দিলেন। নবীজি বাচ্চাদেরকে দেখলে হেরে যেতেন, এত আনন্দ পেতেন। বাচ্চাদের খেলার সাথে রাসূল খেলা অংশগ্রহণ করে তাদের মাঝে শিশু হয়ে যেতেন। চরিত্র কাকে বলে? আর কিছু কিছু নানা আছে, মানে টোকা মারলি বারুদের মতো জ্বলে, আছে না ভাই? নাতি কাছে যেতেই পারে না, নাতিও মনে মনে কয় এই বুড়া মরবে কোনদিন, কুলখানি খাবো। কথা বোঝেন? এই জন্য বাচ্চাদেরকে সময় দেওয়া উচিত। আজকে পরিবার ধ্বংস হওয়ার পেছনে এক নম্বর কারণ হলো পারিবারিক বৈঠক হয় না, পরিবারের সদস্যদের সময় দেওয়া হয় না, তাদেরকে নিয়ে নার্সিং করা হয় না। এই জন্য সূরা লোকমান ধরছে আমি, লোকমানটা আমরা পড়ি, আমরা কিছু জানবো, কিছু শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল কত পরিবারকে সময় দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে বেশি হুসাইনকে সময় দিতেন। আল্লাহু আকবার। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে দেখা করার জন্য আসবেন, দেখা করবেন। দরজায় দাঁড়ায় আছেন, দরজা লাগানো, এক সাহাবী দাঁড়ায় আছে, বলতেছে, হুসাইন তুমি কি বলো? কে নানার সঙ্গে আমি দেখা করব না, এখন যাওয়া যাবে না, তোমাকে দেখলে রাসূল বয়ান বন্ধ করে দেয়, যাওয়া যাবে না। চোখে এরকম বড় বানায় বলতেছে, ও চাচা, যে নবীর কথা তোমরা বসে বসে শোনো, আমি তার কে? কে তুমি তার নাতি? কে নাতির কি দাম নাই? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে কি আমার দাম কম? আমি তোমাদের নবীর চাইতে বড়, রাস্তা ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী ভাবতেছে যে যেমন পিতা তেমন সন্তান। হোসেনের বাপ আলীও তো প্রচন্ড মেধাবী, কোন গ্রামার যে খাটালো, অত তর্ক করার দরকার নেই, রাস্তা খুলে দিচ্ছে। হোসেন ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে, প্রচন্ড মেধাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন হবেন না? রাসূলের মুখের লালা তো হুসাইন খেয়েছে। যেরকম সুবহানাল্লাহ, রাসূলের রক্ত তো। আমার নবীর সামনে দাঁড়ায় আছেন, মেজাজটা খারাপ, মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না তুমি তো হাসো, আজকে হাসো না কেন? নানা কি হয়েছে? না না টাইম বেশি নাই আমার, কিছু কথা বলবো, চলে যাবো, সময় দিবা আমাকে? রাসূল বলেন, না না কি হয়েছে কি তোমার, বলো। না না আমি তোমার চাইতে বড়। রাসূল বলেন, তুমি আমার চাইতে কেমনে বড়? তোমার তো মোজ দাঁড়িয়ে ওঠে নাই। আমি তো বড়, আমি তোমার নানা না? কেন না আমি তোমার চাইতে বড়। আমি তোমাকে বুঝাই দেব, তিনটা প্রশ্ন করব। রাসূল বললেন, বলো। কেন না প্রশ্ন করব, তবে শর্ত আছে। কি? তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে তোমার সামনে ডেকে আনা হলো। এবার বলছেন, না না আমি তোমার কোন জায়গায় বসে বেশি বেশি গল্প করি? তুমি তোমার বুকের উপরে বসো সবচাইতে বেশি। রাসূল তুমি শুয়ে পড়ো। না না তুমি শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না
আমি তোমার চাইতে কেমনে বড় এটা বোঝায় দিচ্ছি তোমার সব সাহাবীকে সাক্ষী রেখে। বলো তো নানা, তোমার বাপের নামটা কি? রাসূল বলেন, আমার বাপের নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কা। বংশ কি? কুরাইশ। আর কিছু আছে? তেমন তো কিছু নাই নানা, আমি তো দেখছি না কিছু। কিন্তু তুমি তো অবশ্যই জানো আমার বাপটাকে। আমার বাপটাকে তুমি তো জানো। আমার বাপটা হলেন এই মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষ। কিন্তু আর একটা সংযোজন হলো, আল্লাহ তাআলা যাকে আসাদুল্লাহিল গালিব খেতাব দিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে, আমার গর্বিত পিতা আলী, আমার পিতা আলীকে এক পাল্লায় দাও না না, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, না না রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না তুমি বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। আর কিছু আছে নাকি? না তেমন কিছু না। তুমি তো নিশ্চয়ই জানো আমার মাটাকে। আমার মা হলেন সেই মা যিনি খাতুনে জান্নাত। আল্লাহ তাআলা যাকে সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী বানিয়েছেন, খাতুনে জান্নাত যাকে বানিয়েছেন, আমার মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমেনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল কান্নায় ভেঙে পড়ছেন আর বলছেন, নানা রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, নানা তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি? তোমার নানাটাকে বলো। সঙ্গী সঙ্গী রাসূল বলছেন, আমার নানার নাম হলো আবজহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা, আর কি কোনো পরিচয় আছে নাকি? না তেমন কোনো পরিচয় নাই। ও নানা, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নবীজির বুকের উপরে বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক থাপড়ায় থাপড়ায় বলছে, নানা আমার নানা তো সাধারণ কোনো নানাদের মতো নানা নন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান হল আল্লাহর পর আখিরের জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানা ওহাব জোহরকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই সময় বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে, গণ্ডদেশে, চিবুকে সব জায়গায় চুমো চুমো দিয়ে ভরে দিয়ে বলছেন, নানা রে, আজকে আমি রাসূল হওয়ার পর, নবী হওয়ার পর যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম নানা। আমার বন্ধুগণ, শিক্ষার জন্য শুধু প্রতিষ্ঠান নয়, বাড়িরও দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমরা পরিবারকে সাজাবো কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? আজকে কোন সূরা থেকে কথা বলছি আমরা বলেন? বলেন বলেন বলেন। লোকমান থেকে। লোকমান, কোরআনের লোকমান কিন্তু আলাদা লোকমান। আমার দেশে কিন্তু বহু লোকমান আছে, আছে না নাই? এই লোকমানটা ছিলেন কালো মানুষ, খাটো মানুষ, দাঁতটা ছিল এলোমেলো, ঠোঁটটা ছিল মোটা, চুলটা ছিল খাড়া খাড়া, কালো কুসকুসে মানুষ, ঘন কালো মানুষ এখানে একটাও নাই। এত ঘন কালো লোকমান, তার পায়ের গোড়ালি পর্যন্ত ফাটা ছিল। পায়ের গোড়া ফাটে না? তাফসীরে আসছে তার পাটা ফাটা ছিল, পায়ের গোড়ালি ফাটা ছিল। যাদের পা ফাটা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখা যায় লেপের কাপড় একটাও ঠিক নাই। ঠিক আছে না? সকালবেলা হলে পরে স্বামী বউ গন্ডগোল লাগে, কি স্বামী আমার খালি লেপ ছেড়ে, কি ঠিক আছে না? এরকম পা ফাটা মানুষ ছিলেন। চেহারার কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু লোকমানকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন। আল্লাহ দুনিয়ার সমস্ত বাবাদের মডেল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে প্লেস করেছেন। ও পৃথিবীর সকল বাপ, তোমরা লোকমানের মতো বাপ হও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মতো বাপ হও? লোকমানের মতো বাপ হও। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা লোকমানকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কেন? কি জন্য? পৃথিবীর সকল মানুষ যেন লোকমানের মতো আদর্শ পিতা হতে পারে।
লোকমান তার ঐতিহাসিক কিছু উপদেশ দিয়েছেন পরিবারকে। কি উপদেশ? ঐতিহাসিক কি উপদেশ? ঐতিহাসিক উপদেশ দিয়েছেন, গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ এই জায়গায় লোকমানের হুবহু কথাগুলো কপি করে এই জায়গায় তুলে দিয়েছেন। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন, একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। কি দিয়েছিলাম? হিকমত। বলেন কি? হিকমত। হিকমত আল্লাহ তাআলা সবাইকে দেন না। হিকমত হলো বিশেষ প্রজ্ঞা, বিশেষ জ্ঞান। আল্লাহ তাআলা সবাইকে দেন না। ওয়ামাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে চান তাকে হিকমতটা দেন, সবাইকে আল্লাহ তাআলা তাকে দেন না। আল্লাহ সবাইকে হিকমত দেন না। হিকমত আল্লাহ তাআলা লোকমানকে দিয়েছিলেন, এত বিশেষ প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। একদিন সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, সন্তানরা শোনো, তোমাদেরকে 3টা নসিহত করি। নাম্বার 1 হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে। বাচ্চারা হাসে আর বলে, আব্বা ভাতই তো পাই না, গরিব মানুষ, ঘর বাড়িও নাই, ভালো বিছানা পাবো কোথায়, ভালো প্রাসাদ পাবো কোথায়? সন্তানদের কথার জবাবে এবার লোকমান বলছেন, বাচ্চারা তোমরা আমার কথার হিকমত বুঝতে পারো নাই। তোমরা শ্রেষ্ঠ খাবার খাবে মানে যখন তোমরা খেতে বসবে ভরা পেটে কখনো বসবে না। ভরা পেটে না বসে ক্ষুধা পেটে বসবে, ক্ষুধা পেটেই উঠে আসবে। তখন তোমার কাছে মনে হবে এই খাবারটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। এটা হচ্ছে হিকমত। এগুলো কি? হিকমত। নাম্বার 2 হলো পৃথিবীর শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি। পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা মানে কি আব্বা বুঝতে পারছি না, বুঝায় দাও। এবার বলছেন, শোনো, কোন সময় অলস ভাবে বসে থাকবে না, কাজ করে খাবে। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রম হলো সেই শ্রম যে শ্রমটা মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমটা করা হয়, সেটা হলো শ্রেষ্ঠ বৈধ শ্রম। এই শ্রমটা তুমি করবি। কায়িক পরিশ্রম করার পরে তুমি বিছানায় যাবে। অলস দেহ নিয়ে কখনো বিছানায় ঘুমাতে যাবে না, পরিশ্রম করে বিছানায় ঘুমাবে। সেই সময় তোমার কাছে মনে হবে সেই বিছানাই হবে তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা। মানে কি? সন্তান পরিশ্রম করো, পরিশ্রম করে বিছানায় যাও, সুখ পাবে, শান্তি পাবে। সন্তান কম খাও, ক্ষুধা পেটে খাও। নসিহত গুলো করছেন সন্তানকে তার বাপ। কি বাপ! আল্লাহু আকবার। এরপরে নসিহত করছেন, বাচ্চা শোনো, শ্রেষ্ঠ প্রাসাদ মানে তোমাদের কি বোঝাচ্ছি, দুনিয়ার কোনো প্রাসাদ নয়। মানুষের মনের যে রাজত্ব আছে, মানুষের মনকে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না, মানুষের হৃদয়ে ধাক্কা মেরে কোনো কথা বলবা না। তোমার কথায় যেন কোনো মানুষের মনে যেন চুল পরিমাণ কোনো যেন কষ্ট না পায়, এমন ভাবে কোনো কথা বলবা না। সুন্দর করে নরম করে কথা বলবা। মানুষের মনকে যদি জয় করতে পারো, এর চাইতে বড় প্রাসাদ আর এই পৃথিবীতে নাই। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ প্রাসাদ দখল করো। আল্লাহু আকবার বলো। আর আজকের কিছু বাপ আছে, ছেলেকে বলে, এই মদের বোতলটা নিয়ে আয় রে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যা তো বেনসনের এক প্যাকেট নিয়ে আয়। ছেলে মনে মনে চিন্তা করে, বাপও খাই আমিও শুরু করি। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আজকের নেতৃত্বের মধ্যেও অসৎ নেতৃত্ব ঢুকে পড়েছে। আমার দেশে সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট, ঠিক কিনা? কিন্তু একটা প্রশ্ন যদি করি, কি হয়েছে? কি ও একজন অসুস্থ হয়েছে, আমার দিকে তাকানে ওঠে কেন? এই যে মুরব্বী, বসেন। একটা মানুষ একটু অসুস্থ হয়ে মাথার চক্কর মেরে পড়ে গেছে।
জি, আমি কি আলোচনা চালাবো? তা আপনি উঠলে তো হবে না, বসেন। এই যে মুরব্বী, বসেন। এই মাহফিল তো শুধু জনসভা না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? বলি আলহামদুলিল্লাহ। ওই দেখেন বাচ্চা একটা দাঁড়ায় আছে, তাই না? কি সুন্দর, ছোট ভাই কে নিয়ে কোলে নিয়ে বসে আছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে সবচেয়ে বড় সংকট এখন চলছে হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। কিন্তু একটা প্রশ্ন করি, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কন, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। তাহলে তো সংকট হওয়ার কথা না, নেতাই তো বেশি, কর্মী তো নাই। সব নেতা। মসজিদে যান, সেখানে ইমাম কয়জন? ইমাম কয়জন? আর বাকি সব মুসল্লি। বাকি সব মুসল্লি, সব মুসল্লি। আর মসজিদের সব হলো মুসল্লি, আর একজন হচ্ছেন নেতা, ইমাম। সেখানে কোনো গন্ডগোল নেই। কোনো মুসল্লি ইমামের রুকু যাওয়ার আগে মুসল্লি রুকুতে যেতে পারে না। সেখানে চেইন অফ কমান্ড আছে না নাই? ইমাম রুকুতে যাবে, এরপর মুসল্লি রুকুতে যাবে। ইমাম সেজদায় যাবে, এরপর মুসল্লি সেজদায় যাবে। এই জন্য সেখানে কোনো ঝামেলা নাই। কিন্তু আজকে সব নেতা হওয়ার কারণে সব নেতা মঞ্চে, ঠিক কিনা? মঞ্চ থাকে, থামেন, বসেন। মঞ্চ থাকে, মঞ্চ থাকে। সব নেতা যদি মঞ্চে থাকে, তখন কি মঞ্চ আর থাকে? মঞ্চ তো ভাঙবে, ভাঙবেই তো মঞ্চ। অতএব আমরা বেশি নেতা দেখতে চাই না। আমাদের নেতা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতা তার কর্মীকে মদের বোতল আনতে বলে, যে নেতার কাছে কর্মীকে নারী সাপ্লাই দিতে হয়, ওই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি, জুতা মারি। বাতিল নেতৃত্বের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, যে নেতা নামাজ না পড়ে সে নেতাকে মানা যাবে? সে নেতাকে মানা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? হারাম, মানা যাবে না। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। প্রত্যেক ব্যক্তিকে তার কি নেতা সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে গেলে আমাদের হিসাব করার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বে? কামিনা হয়ে গাঁজা খায়, হুজুর কেন বিড়ি খায়? ধরে ফেলবে। মসজিদের ইমামকে আপনি মাথা থেকে পা পর্যন্ত সব আপনি ষোলো না ভালো দেখতে চান, মসজিদের ইমামকে যেমন আপনি সবসময় লক্ষ্য রাখেন তার যেন কোথাও কোনো দোষ না থাকে। সমাজের যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লোকমান তার সন্তানদেরকে এগুলো বোঝাচ্ছেন। সম্মানিত ভাইরা, লোকমান আলাইহিস স্বতন্ত্র কিছু গুণ ছিল, নিজের ব্যক্তিগত কিছু গুণ ছিল। তাকে বলা হলো, আপনার মর্যাদা এত বৃদ্ধি হলো কেন? তিনি বলেছেন, স্পেশালি দুইটা কাজের জন্য আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। নাম্বার ওয়ান, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই, সব সময় সত্য কথা বলি আমি, এবং অপ্রয়োজনীয় কথা আমি পরিহার করে চলি। আল্লাহ তাআলা এই জন্য আমি লোকমান, আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি, এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোন শ্রেণীর লোকেরা বলেন তো? কি কথা কি বুঝতে চাই?
আমার কিন্তু বলা লাগতেছে না, আপনারাই বলে ফেলতেছে। সম্মানিত ভাই, লোকমান বলেন আল্লাহ তাআলা আমাকে দুটো কারণে মর্যাদা বাড়ায় দিয়েছেন। তার ভিতরে কিছু স্বতন্ত্র গুণ ছিল, তাফসীরে আসছে। নাম্বার 1, দৃষ্টি নিম্নমুখী রাখা। তার দৃষ্টি কখনো ঊর্ধ্বমুখী ছিল না, তিনি নিচের দিকে চোখ রাখতেন বেশি। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। নাম্বার 3 হলো হালাল জীবিকায় সন্তুষ্ট থাকা। নাম্বার 4 হলো লজ্জাস্থান হেফাজত করা। নাম্বার 7 হলো সত্য কথায় অটল থাকা। নাম্বার 6 হলো অঙ্গীকারকে পূর্ণ করা। নাম্বার 7 হলো মেহমান আদর আপ্যায়ন সম্মান করা। মেহমান দেখলে অনেকে কিন্তু ইন্নালিল্লাহ কয়, কো বাবা কি আসলো রে, আছে না নাই? আচ্ছা, মেহমান যখন বাড়িতে ঢুকবে আপনার, তখন ভাববেন যেই মেহমান আমার পরিবারকে বরকত দেওয়ার জন্য আসছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং তার আরেকটা গুণ ছিল প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখা। কিসের প্রতি লক্ষ্য রাখা? প্রতিবেশীর যদি ঘর যদি নিজের ঘরের পিছনে হয়, আর সাইড দিয়ে যদি নিজের একটু জায়গা ছেড়ে দেওয়া থাকে রাস্তার জন্য, কিছু গন্ডগোল হলেই সামনে আটকে দিয়ে বলে রাস্তা বন্ধ। এরকম আছে না নাই? এটি কি প্রতিবেশীর হক? এটি কি প্রতিবেশীর হক? এগুলো করা যাবে? আত্মীয়তা, এরপরে মেহমানদারিতা, এটা হচ্ছে ইমানদারদের বড় বড় গুণের ভিতরে অন্যতম গুণ। এক গরিব সাহাবী, নাম তার তালহা। নাম কি বলেন? তালহা। গরিব মানুষ, 3 মাস বাজার নাই বাড়িতে। 3 মাস যদি কারো বাড়িতে বাজার না থাকে, বউ কি ঠিক থাকার কথা? 3 মাস বাজার নাই, স্ত্রী তাকে ডাক দিয়ে বলছে আমার স্বামী বাজার তো নাই, একটা কাজ করেন, আপনার কাছ থেকে কিছু টাকা পয়সাগুলো জমা করে কিছু পয়সা আমার এখানে জমা হয়েছে, আপনি এটা নিয়ে যান, আজকে একটু তৃপ্তি ভরে আমরা কিছু খাবার খাবো, একটু বাজার করে আসেন। তো বাজার করতে গেছেন, ব্যাগ হাতে নিয়েছেন, কিন্তু ব্যাগ হাতে নিয়ে বাজারে ঢুকবেন এমন সময় আজানের ডাক তার কানে এসেছে। তিনি নামাজের জন্য ঢুকে গেলেন। নবীজি জোহরের নামাজ পড়ার পর তিনি আলোচনা করলেন, বয়ান করলেন। আসর হয়ে গেল, এরপর আবার বয়ান শুরু হলো, মাগরিব হয়ে গেল। এরকম করতে করতে এশার সালাত চলে আসলো, বাজার করা হলো না, ব্যাগটা ফাঁকাই থেকে গেল। এশার নামাজের পর রাসূল বললেন, ও আমার সাহাবীরা কে কে আছো? অনেক দূর থেকে অনেক মুসাফির সাহাবীরা আমার সঙ্গে দেখা করছে। এরা থাকবে কোথায়, যাবে কোথায়? মেহমানদারি করার জন্য আমার সাহাবী, তুমি 4 জনকে নিয়ে যাও, তুমি 5 জনকে নিয়ে যাও, তুমি 6 জনকে নিয়ে যাও। এরকম করতে করতে ওই তালহা, যে তালহার বাজার নাই কয় মাস? 3 মাস। তাকে ডাক দিয়ে বলছো, ও আমার তালহা এদিকে আসো, তুমি নিয়ে যাও, আমার একটা মাত্র মেহমান বাদ পড়েছে, এই মেহমানকে তুমি নিয়ে যা, মেহমানদারি করো। তালহা মনে মনে ভাবতেছেন, মেহমানদারি করবো কেমনে, বাজারে তো নাই, বাড়িতে কোনো কিছু খাওয়ারও কিছু নাই, কিন্তু ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে ওই মেহমানকে নিয়ে যাচ্ছেন। দরজার কোনায়, দরজার সামনে গিয়ে দাঁড়ায়া দরজায় কড়া নাড়ছেন, দরজা খুলে গেল। স্ত্রীকে বলছেন, এই যে ব্যাগ ফাঁকা, বাজার তো করতে পারি নাই, সাথে আর একটা মেহমান কাঁধে করে নিয়ে এসেছে, রাসূল আমাকে দিয়েছেন, মেহমানটাকে যত্ন করতে হবে। সুন্দর করে মুস্কি হাসি মেরে স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে এমন বউ পাবেন না, আমার মুখ থেকে কোনো কড়া কোনো কথা আপনি শুনতে পাবেন না। মেহমান পাঠিয়েছেন যিনি, সম্মান দেবেন তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান কার? কারো বাড়িতে মেহমান আসলে সেই মেহমান কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়ে যায়। স্ত্রী বিন্দু পরিমাণ রাগ করলেন না। যদি এমনটা যদি আমার বাড়ির বউদের সাথে হয়, তাহলে কি হতে পারে বলেন? অবস্থা ঝাঁটা মারবে, ঝাঁটা দেখছেন, একজন ঝাঁটা মারবে। এমনটা হওয়া যাবে না আমার মা। যারা আমার আলোচনাগুলো শুনছেন, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিবেন। ইমানদারদের গুণ তেমনই থাকা উচিত ছিল, কিন্তু এগুলো তো সব আজকে হারিয়ে যাওয়ার পথে। আমরা কেমন যেন যন্ত্রচালিত হয়ে গেছি, মেশিনের মতো হয়ে গেছে, দয়া মায়া নাই, মায়া মহব্বত গুলো বিদায় হয়ে গেছে।
আমার ভাইয়েরা, সেই তালহার স্ত্রী তালহাকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী আপনি এদিকে চলে আসেন, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আপনি মেহমানকে বসায় দেন। মেহমানকে বসায় দেওয়া হলো। মেহমানকে বসায় দিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, ও আমার স্বামী, ওই যে উপরে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা একটু আপনি নিচে নামায় দেন। ওর ভিতরে কিছু জব খুঁজে খুঁজে পাবো, যেরকম চাউলের বস্তা, চাউল বের করার পর যখন যে তুষগুলো থাকে, এই তুষের মধ্যে কিছু খুঁত থাকে, এলাকায় খুঁত বলে না, কি বলে, খুঁত থাকে, তেমনি জবের কি দেখতেছেন আপনি, নিচে রাখেন, কিছু খুঁত থাকে, কিছু জব থাকে। ওই খুঁতগুলো স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, ওই বস্তাটা দয়া করে আমার সামনে দিয়ে দেন। চালনা দিয়ে চালতে 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 তুষগুলো পৃথক করে, কিছু জবগুলো বের করে, কিছু খুদ বের করে, কিছু জবের খুদ বের করে, এটাকে সুন্দর করে পিসদানি দিয়ে পিষে পিষে আটা বানায় খামির করে মোটে 2টা রুটি হয়েছে। 2টা রুটি বানায় নিয়া স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই 2টা রুটি আপনি মেহমানকে সামনে দিয়েই, সেখানে দেরি করবেন না, চট করে চলে আসবেন। সামনে বসলেই কিন্তু আপনার জন্য একটা রুটি বরাদ্দ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি ওই জায়গা থেকে স্থানটা ত্যাগ করবেন। আমাদের ঘরের মধ্যে যখন আপনি আসবেন, আমরা লাইটটা বন্ধ করে দেব, বুঝাবো আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করে নিয়েছি, তাদের পেটে কোনো খাবার নাই, তাদের পেটে কোনো অন্ন নাই। কি করলেন, মেহমানকে 2 রুটি দিয়ে কোনো মতো সেই জায়গা থেকে চলে এসে লাইট বন্ধ করে দিয়া, বাতি বন্ধ করে, দুজন তার অন্ধকার রাতের মধ্যে তারা ঘুমিয়ে পড়েছেন, না খেয়ে ঘুমিয়ে পড়েছেন। মেহমান 2টা রুটি খেয়ে ফজরের যখন আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠে তালহা মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদের দিকে রওনা করলেন। নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবী ঘরে ঘরে চলে গেছে। আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। মেহমানকে ভালো করে খাওয়াতে পারি নাই, মেহমানকে আদর আপ্যায়ন করতে পারি নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, গত রাত্রে কি এমন আমল করেছো জানি না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে তালহা এবং তালহার স্ত্রী যে পরিমাণ যে কাজটা করেছে, মেহমানদারি করেছে, তাদের জীবনের শ্রেষ্ঠ আমল গতকালকে তারা করে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মেহমানদারিতা, আপ্যায়ন হলো মুসলমানদের একটি বিশাল গুণগত দিক। আজকে কিন্তু এগুলো হেরে যাওয়ার পথে। আমি কি ভুল বলছি? লোকমান থেকে শিক্ষা নেওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে। সে লোকমান তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন কয়টা? 13টা। বলেন কয়টা? কয়টা বলেন? আমি কি একটাও কইছি? একটাও কিন্তু বলিনি। কোরআনের যে ওয়াজ, কোরআনের যে নসিহতটা, এটা একটাও বলিনি। আমি বলেছি তার অন্যান্য উপদেশগুলো বলেছি। আমি সময় তো অল্প, আমরা আসরের আজান হয়তো শুনতে পেয়েছি, কিন্তু নামাজটা যদি একটু বিলম্বে হয় কষ্ট হবে? বলে কষ্ট হবে? আচ্ছা, নামাজ আমরা পড়বো। আমি এমন হুজুর না যে নামাজ পড়ি না। আমার দেশে কিন্তু এমন কিছু পীর সাহেব আছে নামাজ লাগে না, খাজার নামে গাঁজা খায়। আমি খুব খুশি যে এই এলাকায় এগুলো নাই। এলাকায় কিন্তু নাই এগুলো। থাকলে আছে, কিছু আছে। আচ্ছা যাক, ওরকম উল্লেখযোগ্য নাই, উল্লেখযোগ্য হারে নাই। সেদিন এক মাহফিল ছিল আমার গাজীপুরে। তো বলল, হুজুর আপনি যে গ্রামে আসছেন, এই গ্রামে 350টা পীর আছে। কয়টা পীর আছে? 350 পীর। আমি বললাম যে এত পীর থাকতে আমার দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না, একটাও নামাজ পড়ে না, খালি পীরজাদা হয়ে বসে আছে। বাপ পীর ছিল, সন্তানও পীর। এরকম আছে না নাই বলেন? আমি পীরদেরকে খাটো চোখে দেখি না, পীর ভালো। রাজশাহীতে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন এই রাজশাহীর মাটিতে। খান জাহান আলী শুয়ে আছেন খুলনায়, শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন সিলেটে, আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এদের ইতিহাস দেখেন, তারা রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন, রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেছেন, পরশুরামকে পরাজিত করেছেন, বাতিলদেরকে উৎখাত করে তাওহীদকে তারা প্রতিষ্ঠা করেছেন।
আর আজকে কিছু কিছু দরবারে গেলে এত গাজার গন্ধ, গাজার ধুয়ে মশা পর্যন্ত বিরক্ত, আছে না নাই? আচ্ছা, বদমাইশ এগুলো বদমাইশ। বাচ্চা হয় না, বাবার দরবারে চলে যায়, বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? এগুলো শিরকের কাজ। এগুলো কিসের কাজ বলেন? শিরকের কাজ। কোথাও ফুল দেওয়া, কোথাও খালি হাতে যাওয়া, খালি পায়ে ফুল দেওয়া, কোনো কবরকে লক্ষ্য করে ফুল দেওয়া। কবরকে লক্ষ্য করে যদি ফুল দেওয়া জায়েজ হতো, পৃথিবীর সমস্ত ফুল গিয়ে জমা হতো মদিনার রাসূলের কবরে, ঠিক কিনা? সেখানে কোনো ফুল আছে? আস্তর ফুল আছে? 14ই ফেব্রুয়ারি চলে গেল বিশ্ব ফুল দিবস। ফুল না, খালি ফুল দিল। 14ই ফেব্রুয়ারিতে এক একটা গোলাপ বিক্রি হয়েছে 1000 টাকা পর্যন্ত। কে কাকে দিল? স্বামী স্ত্রীকে দিছে না মগামগি কি দিছে? মগামগি টোনাটুনি। সারাদিন অকাম কুকাম করে, পাশে পুলিশ দাঁড়ায় থেকে বলে ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি তো। এই বদমাইশি ওয়াজ করে বন্ধ হবে না, এই নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না, এই বেহায়াপনা ওয়াজ করে বন্ধ হবে না, পর্দার বিধান জারি করে বন্ধ করতে হবে মুসলমান। এমনি বন্ধ হবে না। সুদ বন্ধ করবেন কেমনে? জেনা বন্ধ করবেন কেমনে? মদের বোতল বন্ধ করবেন কেমনে? এগুলো এমনি এমনি বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন কার বিধান? কিসের বিধান বলেন? কোরআনের বিধানকে সমাজে চালু করতে হবে। এর জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের মাটি হলো কোরআনের ঘাঁটি। ইসলামের জন্য এক উর্বর জায়গা হলো নবাবগঞ্জ জেলা। এই জেলায় আম যেমন উর্বর, এই জেলায় এই এলাকার মুসলমানদের ঈমান তেমন উর্বর। বলি আলহামদুলিল্লাহ। কোন বাতিলদের সঙ্গে সখ্যতা রাখা যাবে না। মরে যাব, বীর বাহাদুর হয়ে মরব, ইমানদার হয়ে মরব। বাতিল শক্তির কাছে মাথা নত করা যাবে। সন্তানকে লোকমান নসিহত করছেন 13টা। এই 13টা নসিহতের ওয়াজ যদি আমি করি 13 দিন লাগবে। কত লাগবে বলেন? 13 দিন লাগবে। বহু কথা। এটা কি নিয়ে আসছে? এটা আমার জন্য উপহার আম। তো এটা রাখলে তো সব দেখতেছে। এই আম খেলে তো এত লোকের নজর, আমি খাইলে তো কাম সারা। রাখেন আম, এই সময় আম হয়, খুশি হয়ে দিয়ে গেছে আমারে। একটা আম বাগান দিয়ে দিয়ে না আমারে। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এলাকার আম যে কি মজা! আল্লাহু আকবার। আমের নাম হলো ন্যাংরা, আছে না? বহুদিন আগে, আজ থেকে কত 2012 সালের দিকে আমি কানসাট এলাকায় আমার একটা মাহফিল, শাহবাজপুর একটা এলাকা আছে না কোথায় জানো? তো মাহফিল শেষ করে আমি বললাম, মাহফিলের ভিতরেই বললাম, আচ্ছা ন্যাংরা আম, এই নামটার নাম দিল কে? এই আমটার নাম কে দিল? একজন বলতেছে, হুজুর মনে হয় এই আম গাছটা কোনো ন্যাংরা লোক লাগাইছে। তো আমের রাজা হচ্ছে এই এলাকা। এত সুন্দর, আল্লাহু আকবার। কত, আচ্ছা কত জাত আছে বলেন তো আমের? অনেক অনেক। কোন সংখ্যা হলো 100-এর উপর হবে না? 100, আরো বেশি হবে। আচ্ছা বই আছে 100। আমাকে একটু এক্সাক্ট আমাকে সংখ্যাটা জানাবেন, আমার এটা জানা দরকার। দেখেন একই জাত আম, এর মধ্যে কত স্বাদ, কত ভিন্নতা আছে। সব ভিন্নতা দেখাচ্ছে কি বলেন? কি বলেন? জিব্বা যদি সব স্বাদ যদি কচুর মতো হতো, যা খাবেন সব কি কচু, তাহলে কি হতো? লাভ হতো না। তাহলে কি আসল অবদান কার? আসল অবদান কার? আল্লাহ তাআলা। যিনি আম দিয়েছেন, আল্লাহ তুমি তাকে জান্নাতের আম খাওয়াও নাকি? জোরে কোন আমিন। দোয়া করে দিলাম। 13টা নসিহতের 1 নম্বর নসিহত হলো শিরিক না করা। কি না করা বলেন? শিরিক না। শিরিক কাকে বলে? শিরিক হলো, আমি বলি আপনাকে বলি, এই জমিটার মালিক হলো সলিমউদ্দিন। এই জমিতে যদি
ওই সলিমউদ্দিনের নামে রেকর্ড আছে, দাগ আছে, সবকিছু ক্লিয়ার, খাজনাখারি সবকিছু আছে। কেউ তার ক্ষমতা বলে, দাপট দেখায় বলল চতুর্দিকে আমার জায়গা, মাঝখানে ওটাও আমার। এটা হলো জুলুম। এটা কি? আর জুলুম যার নাম, শিরিক তার নাম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক যার নাম জুলুম তার নাম, জুলুম যার নাম শিরিক তার নাম। এই দুনিয়াটা কার? আল্লাহ। আসতে এই দুনিয়াটা কার? আকাশ কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? আচ্ছা, এই দুনিয়াতে সবকিছু চলে কার নিয়মে? সূর্য কে চালান? এই যে সূর্যকে, এটা কি ডুবে? আচ্ছা, সূর্যকে আসলে ডুবে অস্তমিত হয় না। সূর্য কিন্তু দিয়ে যাচ্ছেই তাপ, হেরে যাচ্ছে আমার দেশ থেকে, চলে যাচ্ছে অন্য দেশে। সন্ধ্যা হচ্ছে, আমেরিকায় সকাল হচ্ছে, এরকম করে 24 ঘন্টায় এই সূর্য সার্ভিস দিয়ে যাচ্ছে। আল্লাহ যে চালান দেখেন, এই ছোট্ট দুনিয়া 228টি দেশ, এই 228টি দেশকে আলোকিত করার জন্য কয়টা সূর্য? এই সূর্য কি ছোট? এই পৃথিবী। নাম্বারটা 8 হলো সৎ কাজের বাধা দিয়ে দাও। নাম্বার 9 হলো বিপদে ধৈর্য ধরো। বিপদে মুসিবতে যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে তার জন্যই তো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 10 হলো এড়িয়ে না যাওয়া, কোনো ব্যক্তিকে আন্ডার এস্টিমেট না করা। নাম্বার 11 হলো অহংকার না করা। নাম্বার 12 হলো চালচলনের ভারসাম্য হওয়া। নাম্বার 13 হলো নিজের কণ্ঠকে নিচু রাখা। এই 13টা গুণ সন্তানকে লোকমান কত বছর আগে নসিহত করেছেন, আর সেই নসিহতের কথাগুলো আল্লাহ তাআলা লোকমানের সেই কথাগুলো সূরা লোকমানে তুলে দিয়ে বলছেন, ও পৃথিবীর বাপেরা, তোমরা লোকমানের মতো সন্তানদেরকে নিয়মিত এই নসিহতগুলো দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা নসিহত শিখলাম আমরা বলেন তো? 13টা। 1 নম্বর শিরিক না করা। কি না করা? নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া। কার শুকরিয়া? বলেন কার শুকরিয়া? নাম্বার 3 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। নাম্বার 4 হলো শিরকের দিকে যদি চাপে কোনো পিতামাতা, সেটা আনুগত্য না করা। এরপরে সরিষার দানাও যদি হয়, তা মহান রব তা বের করে আনেন। আচ্ছা, আল্লাহর কুদরতকে বুঝায় বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে কোনো অপরাধের সঙ্গে তুমি জড়িত হবে না। নাম্বার 6 হলো সালাত কায়েম করো। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও। নাম্বার 8 হলো অসৎ কাজের বাধা দাও। নাম্বার 9 হলো বিপদে ধৈর্য ধরো। নাম্বার 10 হলো মানুষকে আন্ডার এস্টিমেট করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে এড়িয়ে যেও না, মানুষকে আন্ডার এস্টিমেট করো না। কিছু কিছু লোক আছে দেখেন রাস্তায় হাঁটলে মানুষকে পাত্তাই দিতে চায় না, আছে না নাই? এটা করবা না। এরপরে অহংকার করো না। অহংকারটা কার? অহংকার কার? আল্লাহ। অহংকার কি কোনো বান্দা করতে পারে? না। এরপর চালচলনে ভারসাম্য হওয়া, রাস্তায় চলতে গেলে, এরপরে মানুষের সঙ্গে উঠা বসা করতে গেলে অহংকারের জন্য কোনো লেশ না থাকে, এই জাতীয়ভাবে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা। নিজের কণ্ঠকে, আওয়াজকে নিচু করা, মুরব্বীদের সামনে উঁচু গলায় কথা না বলা। এগুলো সব বাপ হয়ে সন্তানকে নসিহত দিচ্ছেন সাইয়্যিদুনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তুমি তার এই দেওয়া উপদেশগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা ছিল, যতটুকু কথা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে বহু আগে, অনেকের মধ্যে অস্থিরতা কাজ করছে। আমরা নামাজ পড়ব। নামাজ আমি কিন্তু একটা দায়িত্ব দিয়েছি সবাইকে। আগামী রমজানের মধ্যে আমরা কি শিখে নেব বলেন তো? এবং সাথে আমরা কেউ নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান।